মানে সম্পর্কে আছি, মানে ওর সাথে আমি চীন দেশের সম্পর্কে জানার জন্য মানে একটু কথা বলেছিলাম, ও আমার সাথে কথা বলেছিল। আস্তে আস্তে কথা বলতে বলতে আমরা দুজনকে ভালোবেসে ফেলি। এবং ও তো কোনো ধর্ম মানে বিশ্বাস করে না বা কোনো ধর্ম এলো মেনে চলে না। তো ও পরে শুনলো যে আমি ইসলাম ধর্ম, তো ও ইসলাম সম্পর্কে জানলো, যাচাই করলো, তারপরে ও মানে সিদ্ধান্ত নিল যে ও ইসলাম ধর্ম গ্রহণ করবে। তারপরে তো এই যে আসলে কবে আসছে? আসছে 30 তারিখে। ও আমাকে 1 মাস আগে টিকিট কাটছিল, তখন আমাকে ছবি পাঠাইছে যে ও 30 তারিখে এই সময় এই টাইমে আসবে, ঠিক ওই সময় এই টাইমে আসছে। ও যা আসছে, প্লেনের কি খাবার দিছে বা প্লেনে কি সবকিছু মানে আমাকে ছবি পাঠিয়ে দিছে, এবং আমরা এয়ারপোর্টে যেয়ে ওকে মানে নিয়ে আসি। আচ্ছা, এই যে আসার পরে কি কোনো সামাজিক প্রতিবদ্ধতার মধ্যে পড়েছেন? মানে অনেক, মানে আমাদের দুজনকে এতটা মানুষ চাপে ফেলতেছে যে কি বলবো, বলার কোনো ভাষা নাই। এখন কি যাও? এখন চাচ্ছি মানে এত মানুষ জানে ভিড় না করে, এবং মানে ওর অবস্থা একটু অনেক খারাপ। ও বলতেছে যে ও পারতেছে না, কারণ অনেক সাংবাদিক মানে সারাটা দিনে, কালকে থেকে যে শুরু, আজকে সারাটা দিনে মানে এখানে মানুষ আসতেছে, কথা বলতেছে। মানে এই অবস্থায় অনেক বিরক্তিকর ফিল করছে। মানে ও মোটেও হ্যাপি না, বলতেছে যে আই এম নট হ্যাপি। আচ্ছা, তোমার পরিচয়টা বলো, নাম পরিচয়। আমার নাম মানিকা। আচ্ছা, আমি একটা কথা বলি। আমাদের টাঙ্গাইলে কিন্তু এর আগে এরকম বিভিন্ন জায়গা থেকে আসছে, হ্যাঁ, পরে হয়তো বা অনেকের ভালো হয়েছে, আবার অনেকের অনেক সমস্যায় পড়েছে। এই ব্যাপারটা আসলে কিভাবে দেখছে? মানে আমি ওর সাথে কথা বলছি, আমার ব্যাপারে জানি, আমি জানি যে ও কখনো প্রতারণা করবে না, কারণ ওর ফ্যামিলি রাজি, আমার ফ্যামিলি রাজি, ওর ফ্যামিলি ওকে পাঠিয়ে দিচ্ছে। ফ্যামিলির সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, ওনাদের সাথে কিভাবে কথা বলো? একটা অ্যাপসের মাধ্যমে। এখন আপনি কি চান, সর্বশেষ আপনি কি চান? এখন আমি চাচ্ছি যে যেহেতু আসছে, আমি ওকে ভালোবাসি, আমাকে ভালোবাসি, ও ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাহলে আমি বিয়ে করবো, এবং ও আমাকে মানে ওর দেশে নিয়ে যাবে, আমি এটাই চাচ্ছি। এবং ও আমার মা বাবাকে কথা দিয়েছে যে ও কুরবানিদের মধ্যে আবার আসবে আমাকে নিয়ে।我已经重复回答了很多问题，都是重复的，包括昨天还有今天，我已经接受了6次采访，现在已经非常累了，而且很疲惫，我没有做任。তো এই চায়না ছেলেটি উনি অ্যাপস ছাড়া কথা বলতে পারে না। তো মেয়ের সাক্ষাৎকার শুনলেন। এখন চায়না এই ছেলেটি বলতেছে যে এখানে আসার পরে আমাকে খুব জামাই আদর করছে, আমি ফ্যামিলির সাথে মিশে গেছি, এই এলাকার কিছু ছেলে পেলে আমাকে মারধরের হুমকি দেয় এবং মারতে আসে। আমি এই জন্য থানার আশ্রয় নিয়েছিলাম, থানায় আপনারা যোগাযোগ করতে পারেন। আর ওনার ঠিকানা জানতে চাইলে উনি শুধুমাত্র প্রদেশের নাম বলে, ওনার এলাকা কোনটা, উনি কোন গ্রামে বসত করে, ওনার বাবার নাম কি, এগুলো বলতে উনি রাজি না। ওনারা বলে যে আমার পাসপোর্ট চেক করেন, থানায় কথা বলেন। আর এই পরিবারের লোকজনও যারা সাংবাদিক ভাই আছে, আমরা যারা